ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। বছরের প্রথম অমাবস্যা, বাংলা বর্ষের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যা। বৈশাখী অমাবস্যা বা বছরের প্রথম অমাবস্যা কবে পালিত হবে? 16 এপ্রিল নাকি 17 এপ্রিল, বৃহস্পতিবার নাকি শুক্রবার? আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে সঠিক বিষয়টা জানতে পারবেন। বছরের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যার দিন। বৈশাখ মাসের একটি শ্রেষ্ঠ দিন হচ্ছে এটি বৈশাখী অমাবস্যা। তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, প্রত্যেকের খাওয়া উচিত এই একটি খাবার। এতে জীবনের অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভুলেও আপনারা এই দিনে খাবেন না। বিশেষ করে এই তিনটি খাবার। জীবনে অমঙ্গল নেমে আসবে, দুঃখ, দারিদ্রতা, আর্থিক কষ্ট কখনোই দূরীভূত হবে না। রোগ ব্যাধি লেগেই থাকবে আপনার জীবনে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানার চেষ্টা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকের সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে বিস্তারিতভাবেই জেনে নিই। আশা করছি আপনি ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারেই শ্রবণ করবেন। ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলে নিশ্চয়ই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন। আমি আশা রাখছি একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। সকলে অবশ্যই মনোযোগ সহকারেই শ্রবণ করুন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রতি মাসে একটি করেই পড়ে, একটি অমাবস্যা ও একটি পূর্ণিমা তিথি পড়ে। খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি তিথি। তো আপনারা এই দুইটি তিথিতে যে নদীতে স্নান করা, অর্থাৎ তা অত্যন্তই পূর্ণ ও পবিত্র হয় যদি কেউ পূর্ণ পবিত্র দিনে পবিত্র নদীতে স্নান করতে পারে। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। বলা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখেই থাকে। তাই সেই পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ ও অমাবস্যাও খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের কিছু কাজ বিশেষ করে করা উচিত। যেমন এই অমাবস্যার সময় সূর্যদেব অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষগণ খাবার গ্রহণ করে থাকেন। তারা বেঁচে থাকে বিশেষ করে এই প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই যে চন্দ্রের আলোয়, সূর্যের আলোয় বৃক্ষ বেঁচে থাকে, কিন্তু চন্দ্রের আলোয় এই যে বৃক্ষে এত সুমিষ্ট ফল হয়, রসালো পরিপুষ্ট ফল হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, ফুল গাছে সুন্দর ফুল প্রস্ফুটিত হয়, সুগন্ধ ছড়ায়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে রাত্রিকালে। তাই সেই চন্দ্রের আলো স্নিগ্ধ আর সূর্যের আলো প্রখর। অমাবস্যার সময় তো আর চন্দ্রের আলো বিশেষ করে পড়ে না। এই জন্য অনেকে আছে অমাবস্যাকে অশুভ বলে থাকে। কিন্তু মনে রাখবেন, অমাবস্যা কখনোই অশুভ নয়, বরঞ্চ অমাবস্যা তিথি অত্যন্তই শুভ। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, অমাবস্যার সময়ে অশুভ শক্তির প্রাদুর্ভাব বেশি ঘটে। সেক্ষেত্রে অমাবস্যার দিনে বা রাত্রিকালে একাকী আপনারা নির্জনে যাবেন না। নির্জন স্থানে বা শ্মশানঘাটে, এমনকি কালী মন্দিরের পাশ দিয়েও বিশেষ করে সন্ধ্যার সময়ে কোনো গর্ভবতী মায়েদের কখনোই যাওয়া উচিত নয় অমাবস্যা চলাকালীন। এতে কিন্তু অশুভ গ্রহের অর্থাৎ অশুভ শক্তি তার উপরে ভর করার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে একাকী, এমনকি উঠানেও দাঁড়াতে নেই। চুল খোলা রেখে গর্ভবতী মায়েদের অমাবস্যার দিনে এই কার্যটি কখনোই করা উচিত নয়। যদিও অমাবস্যার রাত্রিতে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে,
তথাপিও এই অশুভ এই অমাবস্যার ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য একটা শুভ বলা হয়েছে, বিশেষ করে অশুভকেও শুভ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই যে বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসটি অত্যন্তই শুভ মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। এই বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই বৈশাখ মাসে যে ধর্ম কার্যই করুক না কেন ব্যক্তি, তা অক্ষয় হয়ে থাকে, অক্ষয় পূর্ণফল প্রদান করে। সেই পুণ্যের মাধ্যমে সেই ব্যক্তি স্বর্গে গমন করতে পারে। কিন্তু স্বর্গে গিয়ে যখন স্বর্গীয় সুখ ভোগ করা হবে, তখন কিন্তু পুণ্য ক্ষয় হয়। আর পুণ্য না থাকলে তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। তো এই জন্য পুণ্যফলের ক্ষয় হয়। কিন্তু এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার মাসে যে যা ধর্মকার্য করুক তা অক্ষয় পুণ্যফল প্রদান করে বিধায় এই বৈশাখ মাসকে গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। আর এই বৈশাখ মাসের অমাবস্যা তিথি, এই দিনে প্রত্যেকেই আপনারা ইষ্টদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন। এই দিনে যে কোনো শুভ কাজ করা যাবে, যদিও বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এ সমস্ত আপনারা করবেন না এই দিনে, তবে এছাড়া আপনারা সমস্ত শুভকর্ম করতে পারেন। আপনারা এই অমাবস্যার দিনে শুরু করতে পারেন বিশেষ করে শুভ কার্য। আপনারা প্রথমেই জেনে নিন যে এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। বৈশাখ মাসের প্রথম অমাবস্যার তিথি শুরু হচ্ছে 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন রাত্রি 7টা 34 শুরু হচ্ছে অমাবস্যার বিশেষ তিথি। আর এই অমাবস্যার তিথি চলবে 17 এপ্রিল শুক্রবার দিন বিকাল 5টা 54 পর্যন্ত থাকবে। সেই জন্য উদয়া তিথি মেনে আমাদেরকে এই অমাবস্যা পালন করতে হবে 17 এপ্রিল শুক্রবার দিন ব্রত উপবাস করে। অমাবস্যা কি ব্রত উপবাস করতেই হবে? না, অমাবস্যাতে ব্রত উপবাস করলেও হবে, না করলেও হবে। আপনারা এমনিতেই একাদশী ব্রতের মতো ওই সমস্ত তিথি যেমন পালন করেন, তো এই দিনটা আপনারা ইষ্টদেবের পূজা অর্চনা বিশেষভাবে করবেন। একাদশী ব্রতের মতো নির্জলাভাবে পালন না করলেও হবে। আর যদি পারেন তাহলে অবশ্যই পালন করবেন। বিশেষ করে এই দিনে বেশি করে কালী পূজা করা হয়, মা কালীর পূজা অর্চনা। মনে রাখবেন এটি অত্যন্তই শুভ। যদিও যত প্রকার পূজা রয়েছে, স্বয়ং মহাদেব বলেছেন যে যত প্রকার আরাধনা রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করা, শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা। এর উপর কোনো পূজা নেই। তবে তথাপিও অনেকেই আছেন যারা মা কালীর ভক্তি করেন, যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে। তবে সেক্ষেত্রে বলবো আপনি অমাবস্যার দিনে অবশ্যই কালী পূজা অর্চনা দেবেন। জগৎ জননী মা তার পূজা করার মাধ্যমে জীবনে সমস্ত অশুভ কেটে যায় এবং মা কালী তাকে স্বয়ং রক্ষা করে থাকেন। এই কালী পূজা একটি শুভ ও মাঙ্গলিক বলা হয়েছে। ভগবানের কাছে কোনো কিছু চাইলে ভগবান সহজে তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন না, কিন্তু দেবদেবীর কাছে চাইলে, বিশেষ করে মা কালীর পূজা অর্চনা করে মায়ের কাছে চাইলে তিনি কিন্তু কোনো ভক্তকে ফেরান না, সহজেই তার মনস্কামনা পূর্ণ করেন। সন্তানদের তিনি সহজেই মঙ্গল করে থাকেন, মনস্কামনা পূর্ণ করেন। এই জন্য বেশিরভাগ ভক্তেরাই মা কালীর পূজা অর্চনা করে থাকেন। তো সেই কালী পূজা আপনারা বিশেষ করে করতে পারেন। মা কালীর প্রতি যাদের ভক্তি রয়েছে তারা এই অমাবস্যার রাতে, অর্থাৎ আপনারা বিশেষ করে অমাবস্যার যে রাতটা রয়েছে, মানে বৃহস্পতিবার রাত অমাবস্যার নিশি পালন, তো সেই নিশি পালনে অবশ্যই আপনারা এই অমাবস্যায় কালী পূজা অর্চনা অবশ্যই করতে পারেন। বছরের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যার রাত্রিতে আপনারা বিশেষ করে সেই কালী পূজা অর্চনা করবেন। যার প্রতি মা কালীর দৃষ্টি নিক্ষেপ হয়, মা কালীর করুণা বর্ষিত হয়, তার জীবনে কোনো অশুভ শক্তির সাধ্য নেই তার জীবনে তথা সংসারে ক্ষতি করতে পারে। তো এই জন্য কালী পূজা করা এটি অমাবস্যার দিনে অত্যন্তই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। তবে এই দিনে যদি আপনারা কালী পূজা করেন কিংবা না করেন,
মা কালীর এই স্তোত্রটি অবশ্যই আপনারা জপ করতে পারেন বা পাঠ করতে পারেন, শ্রবণও করতে পারেন যদি মা কালীর প্রতি আপনাদের ভক্তি থাকে। এই স্তোত্রের এত প্রভাব যে আদ্যা স্তোত্র, আপনারা অবশ্যই এটি পাঠ করবেন। যে নৌকায় উঠলে সংকটকালে সেখান থেকেও আপনি উদ্ধার পাবেন, যুদ্ধে গমন করলে সেখান থেকেও আপনি নির্ভয়ে আপনি যুদ্ধে জয়ী লাভ হতে পারবেন, সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবেন আদ্যা স্তোত্র পাঠ করার ফলে। মা কালীর কৃপায় সেই বিপদ থেকে উদ্ধার লাভ হয় ভক্তের। এতটাই গুরুত্বপূর্ণ এই আদ্যা স্তোত্র। আপনারা কোথায় পাবেন? আদ্যা স্তোত্র আপনারা বিশেষ করে পাবেন আপনারা হনুমান চালিসা দেওয়া থাকে যেখানে ডাইরেক্টরি পঞ্জিকার শেষে আপনারা আদ্যা স্তোত্রটি পেয়ে যাবেন, প্রথমেই এসে পড়বে সেটি। সেখান থেকে আপনারা 21 বার আদ্যা স্তোত্রটি পাঠ করবেন এই অমাবস্যার তিথিতে এবং মা কালীর কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। কমপক্ষে হলেও 3 বার আপনি পাঠ করবেন। এটি সবথেকে পাওয়ারফুল বা শক্তিশালী একটা স্তোত্র মা কালীর কৃপা লাভের জন্য। তো আপনারা এই দিনে বিশেষ করে সেই স্তোত্রটি পাঠ করবেন। অমাবস্যার দিন আমাদের বিশেষভাবে কিছু নিয়ম মেনে চলা অত্যন্তই প্রয়োজন। যেমন প্রথমত হচ্ছে এই অমাবস্যার দিনে ভুলেও মদ্যপান করবেন না। আপনারা অবশ্যই এটি মনে রাখবেন। আমরা কালী পূজায় বেশি করে নেশা করি, মনে রাখবেন নেশা কখনোই ভালো কিছু নয়। এতে যদুবংশ পর্যন্ত, শ্রীকৃষ্ণের বংশ যদুবংশ, যদু বংশ পর্যন্ত ধ্বংস হয়েছিল নেশা করার ফলে, এই নেশা বা মদিরা পান করার জন্য। এই জন্য আপনারা বিশেষ করে এই 4টি জায়গায় অবস্থান করে কলি আপনারা নিশ্চয়ই সেটা জেনে নেবেন। যাহার মনে হিংসা রয়েছে তাদের উপরে কলির অবস্থান রয়েছে। দ্বিতীয়ত যারা জুয়া খেলে টাকা পয়সা দিয়ে তাদের মধ্যে কলি বাস করে। তৃতীয়ত যারা নেশা পান করে এবং অবৈধ সঙ্গ করে। তো নেশা কিন্তু সবথেকে বাজে একটা বিষয়। সিগারেটের গায়ে লেখাই আছে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মারাত্মকপূর্ণ বিষয়। তো ক্ষতি হচ্ছে এতে আমাদের শরীরের। তথাপিও অনেকে আছে যে নেশা ছাড়তে পারে না, কেননা এই যে একটা প্রবলভাবে একটা আসক্তি। তো আসক্তি কিন্তু ভালো নয়, বিশেষ করে নেশার পক্ষে। অন্তত পক্ষে আপনি এই দিনে চেষ্টা করবেন নেশাকে বর্জন করা। শুভ দিনে আপনারা যারা নেশা করেন তারা অবশ্যই এড়িয়ে চলবেন। আপনারা এমন কার্য ভুলেও কিন্তু করবেন না। যে কোনো প্রকার নেশা হতে পারে, মদ্যপান হতে পারে, এমনকি সেই পান খাওয়া, এতেও কিন্তু তামাক পাতা দেওয়া হয়। তো সবই হচ্ছে নেশা। বিশেষ করে তামাক পাতা আপনারা বর্জন করবেন এই দিনে। শুভ দিনে এগুলি গ্রহণ করতে নেই। অমাবস্যার দিনে নেশা করতে নেই। যদুবংশ ধ্বংসের কারণ ছিল এই নেশা বা মদিরা পান করা। কৃষ্ণের বংশধর শাম্ব দেখতে ছিল খুবই সুন্দর। সে কি করেছে, তাদের বাড়িতে বা রাজবাড়িতে কিছু মুনি ঋষি এসেছেন। তো সেখানে সবাই মদিরা পান করে একটা চালাকি করলো যে কি দেখা যাবে যে এই ঋষিরা কত বড় ঋষি। একটা কাজ করো, কি শাম্ব দেখতে খুবই সুন্দর, ওকে সুন্দরভাবে মেয়ের মতো সাজিয়ে পেটে একটা কাপড় বেঁধে ঋষিদের কাছে নিয়ে গেল। ঋষিদের কাছে নিয়ে গিয়ে বলল, মহারাজ আপনারা তো ঋষিবর, আপনারা কি বলতে পারেন যে এই মায়ের পেটে যে সন্তান আসবে সেই সন্তান কি উত্তম সন্তান হবে, নাকি ছেলে হবে, নাকি মেয়ে হবে? তখন একজন ঋষি রেগে গিয়ে বলল, আরে মূর্খের দল, তোমরা আমাদেরকে প্রতারণা করার জন্য এসেছো পরীক্ষা করার জন্য? আমি অভিশাপ দিলাম, এই ছেলের পেটে কোনো মেয়ে বা কোনো ছেলেই হবে না। তোমরা কি ভেবেছো আমরা বুঝতে পারবো না? অভিশাপ দিচ্ছি এর জন্য, এর পেটে হবে, সাম্যের পেটে হবে একটা মুষল, যার অভিশাপের ফলে যদুবংশ ধ্বংস হবে এই মুষলের দ্বারা। এই অভিশাপ আমি দিচ্ছি। তাই এই সাম্যের পেটে তৈরি হবে একটা মুষল। তাই এর শাস্তি দিবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন না যে শাম্ব এমন কাজ করেছে। অক্রূর তিনি বৃন্দাবন থেকে ছোট্টকালে কৃষ্ণকে এনেছিলেন। সেই কৃষ্ণের কাকা অক্রূরকে জানিয়েছে। অক্রূর বলল, তোমরা একটা কাজ করো, কি এই মুষলটাকে ঘষে ঘষে একেবারেই পাতলা করে ফেলে দাও সমুদ্রের মধ্যে। অক্রূর বলল, তাহলে এর দ্বারা কেউ কাউকে মারতে পারবে না।
আর যদুবংশ ধ্বংস হবে না। আচ্ছা ঠিক আছে, সবাই তাই করলো। ঘষে ঘষে মুষলকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আর ওই ছোট্ট টুকরোটাকে একটা বোয়াল মাছ খেয়েছিল। আর একটা জেলের জালে ধরা পড়েছিল সেই মাছ। সেই বোয়াল মাছটা একটা ব্যাট কিনে এনে যখনই কেটেছে, দেখে এই বোয়াল মাছের পেটে একটা ছোট্ট লোহার টুকরো বিঁধেছে। এই লোহার টুকরো যদি আমার তীরের মাথায় বাঁধি, তবে এর দ্বারা ভালো পাখি শিকার করা যাবে। আর সেই তীরের দ্বারাই ব্যাধ, অর্থাৎ জড়া ব্যাধ, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণরূপী পাখিকে বিদ্ধ করেছিল। আর ওই যে অর্থাৎ এক টুকরো মানে মুষল ঘষেছে, ওই সেই ছোট ছোট বালুকাময় দানা, ওগুলো সেই সমুদ্র তীরে ঘাসের সঙ্গে গিয়েই মিলেছে। এই ঘাস বিশাল বড়, অর্থাৎ দৈবক্রমে সেই ঘাস চাবুকের মতো ধারালো হয়েছে। পৃথিবীতে যত তীর্থধাম বিদ্যমান, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। আর সেই গঙ্গা কিন্তু পৃথিবীতে ছিল না, এই গঙ্গা ছিল বৈকুণ্ঠে, ভগবান শ্রী বিষ্ণুর লোকে। সেখান থেকে সগর রাজ্যের, অর্থাৎ একটা কাহিনীতেই পাওয়া যায় যে সগর রাজ্যের 60,000 পুত্র, তারা কপিল মুনির অভিশাপে তারা বশীভূত হয়েছিল, মানে সূক্ষ্ম দেহে ছিল তারা। তারপর সেই সগর রাজের বংশধর ভগীরথ তারা তপস্যা করার মাধ্যমে সেই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে এই পৃথিবীতে আহ্বান করে এনেছিল। আর এই গঙ্গায় যারা অবগাহন করবেন, তারা মুক্তি লাভ করতে পারবে। এইভাবে করে এই বৈশাখ মাসে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান এই পৃথিবীতে এসেছিল। এই জন্য গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ এবং মঙ্গলের। তো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র নদী থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা স্নান সেখান থেকেই সেরে নেবেন। আর যদি না থাকে, তাহলে আপনারা কিভাবে গঙ্গায় স্নান করবেন? বাড়ির আশেপাশে গঙ্গা না থাকলে সেক্ষেত্রে আপনারা মানে যেখানে স্নান করবেন সেখানে 3 বার গঙ্গা 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 বলে উচ্চারণ করে, মা গঙ্গাকে স্মরণ করে, গঙ্গা দেবীর নাম নিয়ে, মহাপবিত্র নাম নিয়ে, এই নাম স্মরণ করে গঙ্গা স্নান করলে এতেও গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়। তো এইভাবে আপনারা স্নান করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, এই দিনে তর্পণ করবেন। যে কোনো অমাবস্যায়, সেটা বৈশাখী অমাবস্যায় নয় যে এই দিনেই করতে হবে, যে কোনো অমাবস্যায় আপনারা অবশ্যই তর্পণ করবেন। তর্পণ করা অত্যন্তই শুভ বলা হয়েছে এবং মঙ্গলের বলা হয়েছে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্তই মাহাত্ম্য ও পুণ্যের কার্য, মঙ্গলের বলা হয়েছে। পুত্র সন্তান কেন মানুষ কামনা করে? কেননা পুত্র সন্তান যদি ধর্ম কাজ করে, তবে তার ধর্ম বলে পিতৃপুরুষ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এই জন্য পুত্রধন জগতে কত বড় একটা সম্পদ। টাকা পয়সা অনেকের রয়েছে, ধন সম্পদ টাকা পয়সা অনেকের আছে, কিন্তু বলা হয়েছে তার মধ্যে থেকেও মনোবল জনবল অবশ্যই থাকা প্রয়োজন, কিন্তু এর জন্য সম্পদের প্রয়োজন। কিন্তু বলা হয়েছে তার থেকেও সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জগতে পুত্র সম্পদ। টাকা পয়সা কি সম্পদ? তো এই পুত্র সম্পদ এমনই ধন যার দ্বারা ইহজগতে সমৃদ্ধ হওয়া যায়, পরজগতে আবার মুক্তি লাভ করা যায়। তাই সেই পুত্রধন বলা হয়েছে বংশে যদি একটা সৎপুত্র হয়, একটা উত্তম পুত্র হয়, তারাই পারে তার পিতৃপুরুষদেরকে উদ্ধার করতে। এমনকি সেই পুত্র শতকুল পর্যন্ত উদ্ধার করিয়ে নেয়। এই জন্য আমরা অনেক সময় অনেকেই ভয় পাই কি যে পরিবারে যদি কোনো সন্তান একটুকু কৃষ্ণ ভক্ত হয়, আমরা ভয় পাই। আমরা কেন তাকে উৎসাহ দিই না? বরঞ্চ আমাদের উৎসাহ দেওয়া উচিত, কিন্তু আমরা উৎসাহ দিই না। কিভাবে সেই কৃষ্ণ ভক্তির পথ থেকে বিচ্যুত করা যায় সেই চেষ্টাটাই করি। কেননা ছেলে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, আমাদের কি হবে? এই চিন্তা করবেন না। মনে রাখবেন মায়েরা, একটা বংশে কৃষ্ণ সন্তান একটি দুর্লভ বিষয়, কিন্তু কৃষ্ণ সন্তানের দ্বারা সেই বংশটাই উদ্ধার করা যায়। এটি চরম সৌভাগ্যের বলা হয়েছে। কখনো কেউ নিরুৎসাহিত হবেন না বা তাকে নিরুৎসাহিত করবেন না, বরঞ্চ আপনারা তাকে উৎসাহ দিবেন। তাই বিশেষ করে এই পুত্র সন্তান যদি পিতৃপুরুষরা মারা যায়, অনেক সময় অনেক দোষ পায় পিতৃপুরুষেরা। তাই এই পুত্র সন্তানের ধর্ম কর্ম বলে সেই পিতৃপুরুষরা নরক থেকেও উদ্ধার প্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে এই অমাবস্যার দিনে পুত্র সন্তান যদি তর্পণ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে গয়াধামে গিয়ে
বা নিজেদের বাড়িতেও যদি তর্পণ করে তাহলেও বলা হয়েছে অত্যন্তই পূর্ণ ও পবিত্র এবং পিতৃপুরুষরা উদ্ধার প্রাপ্তি হয়, শান্তি লাভ করে, মুক্তি লাভ করে। তাই অমাবস্যায় আপনারা এই দিনে পিতৃ তর্পণ করতে পারেন। তবে একটা বিষয়, অনেকেই রয়েছেন এই অমাবস্যার দিনে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন, ইষ্টদেবের পূজা অর্চনা করবেন। সর্বমঙ্গলময় শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা এটি অত্যন্তই মঙ্গলের এবং তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণুর কিন্তু কখনো পূজা অর্চনা তিনি গ্রহণ করেন না বা ভোগ গ্রহণ করেন না। তাই তুলসী পত্র দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা এটি অত্যন্তই শুভ এবং পুণ্যের বলা হয়েছে। ভগবানকে মণি মুক্তাদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা অর্চনা তার সেবা করতে পারে। কিন্তু এই পূর্ণিমার দিনে বা অমাবস্যার দিনে সেই তুলসী পত্র চয়ন করাকে একান্তই নিষিদ্ধ এবং অমঙ্গলের বলা হয়েছে। আপনারা এই দিন ভুলেও তুলসী পত্র ছিঁড়বেন না। এমনিতে এত পাপ হয় যে ব্যক্তিরা অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করবে তার এতটা পাপ হয় যে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী বা অংশী হতে হয় সেই ব্যক্তিকে অমাবস্যার দিনে। তাই অমাবস্যার দিনে এই কার্যটি আপনারা করবেন না। অত্যন্তই মহা অপরাধের আপনারা ভাগী হবেন এবং পাপের ভাগী হবেন। তাই বলা হয়েছে পূর্ণিমা বা অমাবস্যায় ভুলেও কিন্তু তুলসী পত্র আপনারা চয়ন করবেন না বা তেল মেখে আপনারা তুলসী পত্র ছিঁড়বেন না। অপবিত্র অবস্থায় আপনারা তুলসী পত্র ছিঁড়বেন না। আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনেই পূর্ণিমা, একাদশী, দ্বাদশী দুপুরবেলা সূর্যাস্তের পরে অপবিত্র অবস্থায় যে ব্যক্তি এই দিনে তুলসী পত্র চয়ন করবে তার এত পাপ হবে যে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তাকে। তাই আপনারা কখনোই অমাবস্যায় তুলসী পত্র চয়ন করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই দিনে বিশেষ করে গুরু মন্ত্র জপ করবেন। বিশেষ করে বলা হয়েছে আপনারা মন্ত্র জপ করবেন, তাতে দীক্ষিত হন কিংবা না হন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। ইষ্টদেবের সাধনা পূজা অর্চনা করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ করা। ভগবানের কৃপা লাভের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের মন্ত্র জপ করা। আর এই মন্ত্রের উপরে অর্থাৎ মন্ত্র জপের সাধনার উপরে কোনো আর কিছু নেই। কলিযুগে এমন শ্রেষ্ঠ কোনো সাধনা নেই, শ্রেষ্ঠ কোনো নাম নেই মন্ত্র জপের উপর। ইষ্টদেবের পূজা অর্চনা করার উপর কোনো সাধনা নেই কলিযুগে। তাই আপনারা গুরুদেব যে মন্ত্র দিয়েছে আপনারা সেই, যাদের দীক্ষা মন্ত্র নেই অবশ্যই আপনারা মহামন্ত্র জপ করবেন। প্রতিদিন আপনি প্রভাতকালে যে কোনো কার্য শুরু করার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে এই কার্যটি অবশ্যই করবেন, আর তা হচ্ছে গুরুমন্ত্র বা যে কোনো মন্ত্র জপ করা, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করা। এর ফলে পজিটিভ এনার্জি গুরুদেবের কৃপায়, একটা দিব্য শক্তি ভগবানের কৃপায় আপনি লাভ করতে পারবেন। হৃদয় থেকে মন্ত্র জপের ফলে সমস্ত কাজে উৎসাহ জাগ্রত হবে আপনার এবং সারাটা দিন আপনার ভালোভাবে পার হবে ইষ্টদেবের কৃপায়। তাই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। গুরুদেব যে মন্ত্র দিয়েছে অবশ্যই সেই মন্ত্রটি ভক্তি সহকারে আপনারা জপ করবেন। আমরা অনেকেই আছি যে মন্ত্র জপ করি, আবার অনেকে আছি মন্ত্র জপ করি না। দুর্লভ মানব জন্ম পেয়ে কোটি জন্মের সাধনা করে এই মানব জন্ম প্রাপ্ত করা, এই জন্ম প্রাপ্ত করে যদি কৃষ্ণ নাম না করি, সংকীর্তন না করি, তাহলে কৃষ্ণ পদে কখনোই ভক্তি আসবে না, প্রেম ধন প্রাপ্ত হবে না। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই তো মন্ত্র জপ করি, কিন্তু বলা আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন না করা হয় তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কোটি জন্ম লাভ করে দুর্লভ মানব জন্ম লাভ করে যদি কৃষ্ণ সেবাই না করতে পারি, কৃষ্ণ প্রেমধন লাভ না করতে পারি, তাহলে এই জীবনটাই বৃথা। তাই অবশ্যই আপনারা নাম সংকীর্তন করবেন। এটি করলে আপনার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যায়। 10 বিধ অপরাধ রয়েছে নামের, তাই বিশেষ করে বলা হয়েছে ভক্তি সহকারে আপনারা অবশ্যই জপ করবেন, ভগবানের নাম স্মরণ করবেন ভগবানকে। বলা হয়েছে এমন কোনো ব্যক্তি নেই যারা ভগবানের দাস নয়, কিন্তু আপনারা ভগবানের দাসী হয়ে
অথচ ভগবানের উপরেই যদি আপনারা প্রভুত্ব বজায় রাখেন তাহলে তো হবে না যে না এটা মানব না, এটা করব না, আমি সর্বেশ্বর, এমন কিছু মনে করবেন না। মনে কখনোই অহংকার রাখবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা এগুলি কখনোই সমালোচনা বিশেষ করে করবেন না কোনো শুভ দিনে। এগুলি অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। কাউকে মনে আঘাত করে কথা বলবেন না। আপনারা এই অমাবস্যার দিনে ভুল করেও যে খাবার খাবেন না আর তা হচ্ছে মাছ মাংস আপনারা গ্রহণ করবেন না। যেই ব্যক্তি অমাবস্যার দিনে মাছ মাংস খেয়ে থাকে, অমাবস্যায় বা পূর্ণিমায় মাছ মাংস খেলে মহাপাপের ভাগী হতে হয়। খাবারের কথাটা আসলে আমরা এড়িয়ে যাই এমন ভিডিও দেখলে, কিন্তু খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই বলেন আরে খাবার খাওয়ার মাধ্যমে কি ধর্ম হয়? না, খাবার খাওয়ার মাধ্যমে ধর্ম নয়, ধর্ম হচ্ছে চেতনায়। আর এই সেই চেতনা শুদ্ধ করতে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। শাস্ত্রে বলা আছে জিহ্বার লালসায়, অর্থাৎ মানুষ কিন্তু পাপকর্ম করে এমন খাবার গ্রহণের ফলে। কিছু কিছু খাবার আছে যে খাবার গ্রহণ করলে তা কিন্তু পাপেরই সমান, তাই সেই খাবারগুলি গ্রহণ করা উচিত নয়। অন্তত পক্ষে শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যেই ব্যক্তি পূর্ণিমা বা অমাবস্যার দিনে মাছ মাংস ভক্ষণ করবে তাকে মহাপাপের ভাগী হতে হয়। তাই কোনো শুভ দিনে আমরা যে খাবার খাই, যেমন নিরামিষ খাবার খাই, যেমন অতিরিক্ত তেলে ভাজা অতিরিক্ত মশলাদার খাবার শুভ দিনে এড়িয়ে চলি, রাজসিক খাবার খাই না, তামসিক খাবার বর্জন করি, তো আপনারা অবশ্যই অমাবস্যার দিনেও সেটিই করবেন শরীরকে সুস্থ রাখতে। আমরা যে খাবার খাই এটি হচ্ছে অতিরিক্ত তেলে ভাজা খাবার, এটি কিন্তু হার্টের জন্য খুবই ক্ষতিকর। মশলাদার খাবার এগুলি কিন্তু ভালো নয়, তাই বিশেষ করে আপনারা এগুলি এড়িয়ে চলবেন, সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। এরই পাশাপাশি আপনারা এই দিনে কারোর নিন্দা করবেন না। নিন্দা হচ্ছে একটা চরম অপরাধের। যত আমরা ইষ্টদেবের পূজা অর্চনা করি, সাধনা করি, আরাধনা করি ভগবানের কৃপা লাভের জন্য, ইষ্টদেবের কৃপা লাভের জন্য বলা হয়েছে অবশ্যই মন্ত্র জপ করা এবং কারোর নিন্দা না করা। আপনি যতই পূজা অর্চনা করুন, যতই আরাধনা করুন, আপনি যদি অপরের নিন্দা করেন তাহলে সেই অপরাধ আপনার মাঝে জন্ম নেবে এবং আপনি কখনোই স্বীকৃতি অর্জন করতে পারবেন না। কখনোই এটি শুভ বলা হয়নি। তাই কখনোই এমন আচরণ করবেন না যাতে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। আমার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়, আঘাত পায়। তবে যতই আপনি ধর্মকার্য করি না কেন তাহলে কিন্তু আমরা কোনো পুণ্যফলই প্রাপ্ত করতে পারবো না। ইষ্টদেবের কৃপা অত সহজেই প্রাপ্ত করা যাবে না। তো যাই হোক, এখন আমরা জেনে নিই ভিডিওর যে মূল বিষয়টা। এই দিনে আমরা কোন খাবারটি বিশেষ করে খাবো তা প্রত্যেকের জানা অবশ্যই উচিত। আপনারা অবশ্যই ভক্তিতেই শ্রবণ করুন। সুন্দর একটি কাহিনীর মাধ্যমে আমরা সেটি জানার চেষ্টা করব। এই দিনে আমাদের একটুকু হলেও গ্রহণ করা উচিত সেই খাবারটি। এতে ভগবানের কৃপায় জীবনে অমঙ্গল দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হয়। তবে আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সুন্দর কাহিনীটি জেনে নিন। এতে আশা করছি একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে। শ্রবণাম মঙ্গলম। সনাতন ধর্মের নবদা ভক্তির মধ্যে, অর্থাৎ 9 প্রকার ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, প্রথম বলা হয়েছে শ্রবণকে। শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই আসুন ধৈর্য ধরে এখন আমরা সেই বিষয়টি জেনে নিই। একবার এক বালক, অর্থাৎ বালক বেশে শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে গিয়ে তার সাথে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও প্রভু? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ বললেন, এইভাবে আমি ভক্তের কাছ থেকে সবকিছু নিয়ে থাকি, আমার সবকিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত। চুরি করার একটা মজাই আলাদা। চুরি করা দ্রব্য ভজনে বিশেষ করে আনন্দ আছে। তাই আজ আমি তোমাকে উপলব্ধি করাবো যে চুরি করা কি আনন্দের। আমার সঙ্গে এসো। ভক্তেরা সহজ সরল প্রকৃতির হয়। ভক্ত রঘু তাই সে কি করলো, সে তখন প্রভুর সাথে সে গমন করলো। সে জানেই না যে এর জন্য তার কি পরিস্থিতি অপেক্ষা করছে। তো যাই হোক, চুরি করা অর্থাৎ চুরি কিন্তু বিশেষ আনন্দের। সেই উপলব্ধি গ্রহণ করে আনন্দিত মনে গদগদ হয়ে ভক্ত রঘুদাস প্রভু জগন্নাথের প্রস্তাবে সম্মত হলো
এবং তার সঙ্গ দিল। তারা উভয়েই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলো। যেই কথা সেই কাজ। প্রভু জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সব থেকে সুন্দর এবং বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে, আমি এখানে দাঁড়িয়ে থাকব। তারপর আমরা উভয়েই কাঁঠাল নিয়ে পালাবো। তখন রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশে কাঁঠাল গাছে চড়ে বসলো এবং বড় কাঁঠালটি ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটি পারলো। রঘু চুপি চুপি জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি আছো? জগন্নাথ উত্তর দিল, হ্যাঁ, আমি নিচে থেকেই তৈরি আছি, তুমি নিচেই ফেলো। রঘু তখন কাঁঠাল নিচেই ফেললো। জগন্নাথ সেটা ধরে নেবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ? ইতোমধ্যে তিনি বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল ধরার মতো সেখানে কেউই ছিল না। বুঝুন তাহলে ব্যাপারখানি। এমনই এক বিশাল শব্দে কাঁঠাল মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। তখন রাজার বাগানে মালি এসে শব্দ শুনতে পেলে তখন সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করেছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং সেই মালি দেখতে পেল যে মাটিতে একটি বড় কাঁঠাল ফেটে পড়ে আছে। স্বয়ং রঘু গাছের উপরে চড়ে বসে আছে। সে গাছের নিচে পাহারায় রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল। রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে মালির নির্দেশিত স্থানে গেল। তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে দেখে, নিচেই কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নামলো এবং রাজা রেগে রঘুকে জিজ্ঞাসা করে বললেন, আচ্ছা, তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছাই হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল? তুমি আমাকেই বলতে পারতে, তাহলে আমি কাঁঠাল নিজে হাতে তোমাকে দিয়ে আসতাম, নিজে পাড়ার ব্যবস্থা করতাম, তোমার বাড়িতেই পাঠিয়ে দিতাম। রাজামশাইকে রঘু জানালো সেই বিষয়টি। জগন্নাথ প্রভু তাকে কিভাবে ঠকিয়েছে সমস্ত বিষয়টা খুলে রাজামশাইকে জানালো রঘু। প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুবই আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করতে লাগলো। এইভাবে প্রভু রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। রঘু বুঝতে পেরেছিলেন যে প্রভু জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তারপর রাজাসহ সকলেই জগন্নাথের সেবায় কাঁঠাল ভোগ দিত। এই হচ্ছে জগন্নাথ। আর এই জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তাই এই দিনে আপনারা এই অমাবস্যার দিনে মনে রাখবেন, ভগবানকে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজ্যন্তে। জগন্নাথের প্রসাদ জীবনে একবার যে ব্যক্তি গ্রহণ করে একটুকু হলেও ভগবানের কৃপায় সেই ব্যক্তি অত্যন্তই সমৃদ্ধশালী হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে। কারণ এই প্রসাদে মানুষের জীবনের দুঃখ সমস্ত কিছুই নাশ হয়ে যায়। দুঃখ দরিদ্র তার জীবনে আর থাকে না। তাই অবশ্যই আপনারা ভগবানকে প্রসাদ নিবেদন করবেন। এই দিনে অবশ্যই কাঁঠালের ভোগ অর্পণ করবেন। এই দিনে এই খাবারটি আপনারা গ্রহণ করবেন, প্রসাদ ভক্ষণ করবেন। আর এই প্রসাদ ভগবানের কৃপা জগতের সব থেকে অন্যতম বলা হয়েছে প্রসাদের মাধ্যমে। আপনাকে যে কাঁঠালে দিতে হবে ভোগে এমনটা নয়, আপনি আপনার পছন্দ মতো যে কোনো রসালো ফল, সুমিষ্ট ফল আপনি প্রভুর ভোগে অর্পণ করতে পারেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।